হর হর মহাদেব। আজ আমরা প্রবেশ করব এমন এক আধ্যাত্মিক দুয়ারে যেখানে শব্দ থেমে যায় কিন্তু জ্ঞান জেগে ওঠে। আজ আমরা অনুসন্ধান করব মহাদেবের কপালের তৃতীয় নয়ন কখন ও কেন খুলে যায়। এই প্রশ্ন শুধু পৌরাণিক নয়, এটা এক গভীর আত্মতত্ত্ব যা মানুষের ভিতরে লুকিয়ে থাকা এক অলৌকিক শক্তিকে নির্দেশ করে। শিবের তৃতীয় নয়ন কোনো সাধারণ চোখ নয়, এটি এক তেজময় চক্ষু যার মধ্য দিয়ে প্রকাশ পায় আত্মজ্ঞান, সত্য ও মায়ার পার্থক্য এবং জগতের ধ্বংস ও সৃষ্টির এক অন্তর্নিহিত নিয়ম। তোমার ও আমার দুই চোখ যেমন বাইরের জগৎকে দেখে তৃতীয় নয়ন দেখে অন্তর্জগৎকে, তৃতীয় নয়ন দেখে কার্যকারণ ছাড়িয়ে থাকা চিরসত্যকে। আর যখন সতী নিজেকে দগ্ধ করেন, শিব ব্যথায়, বেদনায়, ক্রোধে অন্ধ হয়ে ওঠেন। তিনি সেই সময় তাণ্ডব শুরু করেন। এতটাই ক্রোধে তিনি উদ্দীপ্ত হন যে তার কপালের তৃতীয় নয়ন খুলে যায়। এই নয়ন থেকে নির্গত হয় অগ্নিশিখা যা জগৎকে ধ্বংস করতে প্রস্তুত। এখানে নয়ন শুধুমাত্র ক্রোধ নয়, এটি একটি সংকেত যে কোনো অসাম্য, অন্যায় কিংবা অতিসীমা পার হলে সৃষ্টির ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য শক্তির রূপ ধারণ করে এই নয়ন। কামদেব যখন শিবের ধ্যান ভঙ্গ করতে চান, তার তপস্যা ভাঙতে চান পার্বতীকে আকর্ষণের জন্য, তখন শিব তৃতীয় নয়ন খুলে তাকে ভস্ম করে দেন। এখানে বার্তা একটাই, যে শক্তি আমাদের আসক্তি ও কামনায় ডোবায়, সেই শক্তিকে শিবের তৃতীয় নয়ন দগ্ধ করে মুক্তি দেয়। তাহলে আমাদের জন্য এই নয়নের মানে কি? এই নয়ন কোনো বাইরের চোখ নয়, এই নয়ন হলো আমাদের মনের মধ্যস্থলে থাকা আজ্ঞাচক্র, যা সক্রিয় হয় তখনই যখন আমরা মায়ার জাল ছিঁড়ে সত্যের আলো জেগে উঠি। তৃতীয় নয়নের আলো সেই আলো যা দেখে কে আসল, কে ছদ্মবেশে, যা বুঝে কি বাস্তব আর কি শুধু ইন্দ্রিয়ের খেলা। এই নয়ন তখনই খোলে যখন মানুষ নিজেকে চায় না দেখে অন্যের মধ্যে, বরং নিজেকে দেখে নিজের অন্তরের আয়নায়। শিবের এই নয়ন আমাদের শেখায় আত্মসচেতনতা হলো শক্তি, আত্মজ্ঞান হলো মুক্তির প্রথম ধাপ। তৃতীয় নয়ন খুলে যায় ঠিক তখন যখন অন্যায় সহ্যের সীমা ছাড়িয়ে যায়, যখন ধৈর্য আর ন্যায়ের মধ্যে ফারাক ভেঙে পড়ে, যখন নীরবতা আর অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে একা চেতনা জেগে ওঠে। এই নয়ন খুলে যায় তাণ্ডবের আগে, কিন্তু তার আগে আসে তপস্যা, ধ্যান এবং সহনশীলতা। শিব সব সহ্য করেন, কিন্তু যখন সীমা পেরোয় তখন তাণ্ডব অনিবার্য হয়। ঠিক সেই মুহূর্তেই খুলে যায় এই অগ্নিনয়ন। তৃতীয় নয়ন মানে শুধুই ধ্বংস নয়, তৃতীয় নয়ন মানে রূপান্তর। যখন জীবনে কোনো ভুল ধারণা, মায়া কিংবা অন্ধবিশ্বাস তোমায় ঘিরে রাখে, সেই জালে আটকে থাকলে নিজেকে খুঁজে পাওয়া অসম্ভব, তখন দরকার এই নয়নে, যার আলোয় জ্বলে উঠে ভিতরের অন্ধকার, যার তাপে পুড়ে যায় মনের জঞ্জাল, আর উঠে আসে এক নতুন বিশুদ্ধ আমি। তোমার, আমার, আমাদের প্রত্যেকের মধ্যে এই নয়ন লুকিয়ে আছে, কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত সেই আলো সহ্য করার জন্য? শিব আমাদের শেখান, নীরব থাকো, ধ্যান করো, জ্ঞান অর্জন করো, কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় তখন তৃতীয় নয়ন খোলো, সত্য প্রকাশ করো, আর যা মিথ্যা তা ভস্ম করে দিয়ে একটা নতুন সত্যকে জন্ম দাও। এই নয়ন যখন খোলে তখন তুমি আর তুমি থাকো না, তুমি হয়ে যাও এক শক্তি, এক চেতন, এক শিব। তাই আবার জিজ্ঞেস করি, মহাদেবের নয়ন কবে বের হয়? সেই নয়ন তখনই বের হয় যখন সময়, সত্য ও শক্তির একত্র সমাগম ঘটে। তুমি কি প্রস্তুত সেই নয়নের সামনে দাঁড়াতে?